কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার 10ম অধ্যায়ের দ্বিতীয় পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের অধ্যায়গুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। অর্জুন বললেন, পরম ব্রহ্ম, পরম ধাম এবং মহাপবিত্র আপনি শাশ্বত দিব্য পুরুষ, আদিদেব, জন্মরহিত এবং সর্বব্যাপী বিভু। এই রূপে সকল ঋষি, দেবর্ষি, নারদ, অসিত, দেবল এবং ব্যাসদেব বলে থাকেন এবং আপনি নিজেও আমাকে বলেছেন, অর্থাৎ নির্গুণ নিরাকারের জন্য পরম ব্রহ্ম, সগুণ নিরাকারের জন্য পরম ধাম এবং সগুণ সাকারের জন্য পবিত্রং পরমং ভবান পদগুলি প্রয়োগ করে অর্জুন যেন ভগবানকে বলছেন, আপনি সমগ্র পরমাত্মা। হে কেশব, আপনি আমাকে যা বলেছেন তা সব আমি সত্য বলে মানি। হে ভগবান, দেবতা বা দানব কেউই আপনার প্রকট হওয়ার তাৎপর্য জানে না, অর্থাৎ নিজের শক্তি দ্বারা ভগবানকে কেউ জানতে সক্ষম হয় না। ভগবানের কৃপাতেই তাকে জানা সম্ভব। ভগবানের কাছে বুদ্ধির চমৎকারিত্ব অথবা নানা প্রকার সিদ্ধিতে কোনো কাজ হয় না। অতি বড় ভৌতিক আবিষ্কার দ্বারাও কেউ ভগবানকে জানতে সক্ষম হন না। দেবতাদের দিব্য শক্তি এবং দানবদের মায়া শক্তি যতই প্রভাবশালী হোক না কেন, ভগবানের সামনে সেগুলি সংকুচিত হয়ে পড়ে। হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, হে পুরুষোত্তম, আপনি স্বয়ংই নিজের দ্বারা নিজেকে জানেন, অর্থাৎ আপনি স্বয়ংই স্বয়ংয়ের জ্ঞাতা। এ কথা বলার তাৎপর্য হলো জ্ঞাতাও আপনি, জ্ঞাতও আপনি এবং আপনাকেই জানা যায়, অর্থাৎ সব কিছুই আপনি। যখন আপনি ব্যতীত আর কেউই নেই, তখন কে কাকে জানবে আর কি জানবে? অতএব যেসব বিভূতি দ্বারা আপনি সর্বলোকে ব্যাপ্তি স্বরূপ হয়ে অবস্থান করছেন, সেই সকল দিব্য বিভূতি সম্পূর্ণভাবে আপনিই বর্ণনা করতে সক্ষম। অর্থাৎ অর্জুন ভগবানকে জানাচ্ছেন যে আপনি নিজেই নিজেকে জানেন, তাই আপনার সম্পূর্ণ বিভূতির বর্ণনা আপনিই করতে পারেন, অন্য কেউ নয়। সুতরাং আপনি আপনার বিশেষ বিভূতিগুলি বিস্তারিতভাবে সম্পূর্ণরূপে বলুন, যাতে আপনার প্রতি আমার অচল ভক্তি লাভ হয়। হে যোগী, সর্বদা সর্বতোভাবে চিন্তারত আমি আপনাকে কেমন করে জানব? এবং হে ভগবান, আপনি কোন কোন ভাবের মাধ্যমে আমার দ্বারা চিন্তনীয় হতে পারেন, অর্থাৎ সর্বাঙ্গীন কোন কোন ভাবের সাহায্যে আপনাকে আমি চিন্তা করব? অর্থাৎ অর্জুন সহজে ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্যে এই প্রশ্নগুলি করেছিলেন যে আমি আপনার সমগ্র রূপকে কিভাবে জানব, কোন কোন রূপে আপনার চিন্তা করব। এর দ্বারা প্রমাণিত হয় যে বিভূতি গৌণ নন, তা ভগবৎ প্রাপ্তির মাধ্যমে হওয়া মুখ্য। বিভূতি রূপে সাক্ষাৎ ভগবানই বিরাজমান। মানুষ যতক্ষণ ভগবানকে জানতে না পারে, ততক্ষণ তার মধ্যে গৌণ অথবা মুখ্যের ভাবনা থাকে। ভগবানকে জানলে গৌণ ও মুখ্যের চিন্তা থাকে না, কারণ ভগবান ব্যতীত আর কিছুই নেই। তাহলে তাতে মুখ্যই বাকি আর গৌণই বাকি। তাৎপর্য হলো যে গৌণ বা মুখ্য সবই সাধকের দৃষ্টিতে, সিদ্ধের দৃষ্টিতে নয়। হে জনার্দন, আপনি আপনার যোগ এবং বিভূতিগুলি বিস্তারিতভাবে পুনরায় বলুন, কারণ আপনার এই অমৃতময় বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না। অর্থাৎ যেমন ক্ষুধার্তের অন্ন এবং পিপাসার্তের জল প্রিয় মনে হয়, তেমনি ভক্ত অর্জুনের ভগবানের কথা অত্যন্ত প্রিয় এবং মনোগ্রাহী মনে হচ্ছিল। তিনি যতই ভগবানের কথা শুনছিলেন, ততই ভগবানের প্রতি তার বিশেষ ভাব প্রকট হচ্ছিল। সেই অমৃতময় বচন শুনে তিনি যেন তার অন্ত পাচ্ছিলেন না এবং তৃপ্তিও হচ্ছিলেন না। তাই শ্রী ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রধান দিব্য বিভূতিগুলি তোমার জন্য সংক্ষেপে বলছি, কারণ হে কুরুশ্রেষ্ঠ, আমার বিস্তারিত বিভূতির কোনো অন্ত নেই। অর্থাৎ ভগবান অনন্ত, সুতরাং তার বিভূতিগুলিও অনন্ত। তাই ভগবানের সমস্ত বিভূতিগুলি সম্পূর্ণভাবে কেউ বলতেও সক্ষম নয় এবং শুনতেও সক্ষম নয়।
যদি কেউ সম্পূর্ণ বলতে বা শুনতে পারে তাহলে তা অনন্ত হয় কি করে। তাই ভগবান এই স্থানে এবং এই অধ্যায়ের শেষেও বলেছেন যে তিনি তার বিভূতিগুলি সংক্ষেপে বলবেন, কারণ তার বিভূতিসমূহের কোনো অন্ত নেই। হে নিদ্রাজয়ী অর্জুন, সকল প্রাণীর আদি, মধ্য এবং অন্তে আমিই অবস্থিত এবং তাদের হৃদয়ে আত্মারূপে আমিই অবস্থান করি। অর্থাৎ সমস্ত প্রাণীর আদি, মধ্য, অন্তে ভগবানই বিরাজমান। এর অর্থ হলো যে একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই নেই, অর্থাৎ সব কিছুই ভগবানই। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র এবং আত্মা তার বিভূতি। আত্মা ভগবানের পরা প্রকৃতি এবং অন্তঃকরণ হলো অপরা প্রকৃতি। পরা অপরা উভয়ই ভগবানের থেকে অভিন্ন। আমি অদিতির পুত্রদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্মান বস্তুর মধ্যে আমি কিরণশালী সূর্য, আমি মরুদ্দের মধ্যে তেজ এবং নক্ষত্রদের মধ্যে অধিপতি চন্দ্র। বেদ সমূহের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা। একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর ও যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি পাবক বা অগ্নি এবং চূড়াযুক্ত পর্বতের মধ্যে আমি সুমেরু পর্বত। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমাকে প্রধান বৃহস্পতি বলে যেন, সেনানায়কদের মধ্যে আমি স্কন্দ অর্থাৎ কার্তিক এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাণীর অর্থাৎ শব্দের মধ্যে আমি একাক্ষর, ওঙ্কার অর্থাৎ প্রণব। সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয়। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষি গণের মধ্যে নারদ, গন্ধর্ব গণের মধ্যে চিত্তরথ এবং সিদ্ধ ব্যক্তিদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বগণের মধ্যে অমৃত মন্থনকালে প্রকটিত হওয়া ঐচ্যশ্রবা নামক অশ্ব, শ্রেষ্ঠ হাতিদের মধ্যে আমি ঐরাবত নামক হাতি এবং মানুষদের মধ্যে রাজাকে আমারই বিভূতি বলে জানবে। অস্ত্র সমূহের মধ্যে আমি বজ্র এবং ধেনুগণের মধ্যে আমি কামধেনু। আমি সন্তান উৎপত্তির হেতু কন্দর্প এবং সর্পগণের মধ্যে আমি বাসুকী। নাগগণের মধ্যে অনন্ত অর্থাৎ শেষ নাগ এবং জলচর প্রাণীদের মধ্যে আমি জলধিপতি বরুণ। পিতৃগণের মধ্যে আমি আর্যমা এবং শাসককারীদের মধ্যে আমি যমরাজ। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি গরুড়। পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু এবং শস্ত্রধারী গণের মধ্যে আমি রাম। জলচর জীবের মধ্যে আমি মকর এবং স্রোতস্বিনী নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত স্বর্গের আদি, মধ্য এবং অন্তে আমি বিরাজমান। বিদ্যাসমূহের মধ্যে আমি আধ্যাত্ম অর্থাৎ ব্রহ্মবিদ্যা এবং পরস্পর শাস্ত্রার্থকারীর মধ্যে আমি হলাম বাদ। অর্থাৎ তাৎপর্য হলো যে ব্যষ্টি অথবা সমষ্টি রূপে যা কিছু দেখা, শোনা, চিন্তা ইত্যাদি করা যায় সে সবই একমাত্র ভগবান। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।